নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব কাঞ্চনমালা দেবীর লেখা গল্প পরিবর্তন। ও মা, কি ঘেন্না, কি লজ্জা! এমন তো কখনো দেখিনি। হলেই বা সৎ শাশুড়ি, তাই বলে কি কচি বউটাকে এমন করে মেরে ফেলতে হয়? আহা, দুধের মেয়ে, ও কি কখনো একাদশী করতে পারে? তুই আবার আমাকে শাস্ত্র দেখাতে আসিস? তোর একটু লজ্জা হলো না? আমি না তোর মার বয়সী? শাস্তর! বাজপতের মেয়েটা 9 বছর বয়সে বিধবা হল। হরি বাজপত তখন তার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। সে নিজে হাতে তাকে একাদশীর দিন ভাত খাইয়েছে, তা আমি নিজে চোখে দেখেছি। আম্বুবতীর 3 দিন আগে থেকে বড় হাঁড়ায় করে ভাত ভিজিয়ে রাখত। মিত্তিটা তো না হয় একে বড় লোক, তাই কায়েত, তাদের কথা ছেড়েই দিলুম। তুই না মেয়ের মা, পরের মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করতে তোর একটু বাধে না গা? তোর মেয়ে কি কখনো বিধবা হবে না? কখনো একাদশী করতে হবে না? আমি আজকের নই, আমি এখন মরছিনি। আমি আবার আসব, দেখে যাব ধম্ময়ের বিচার করেন কিনা। এই বৈশাখ মাসের রোদ্দুর, তুই কিনা কচি মেয়েটাকে 1 ফোঁটা জল না দিয়ে রেখেছিস। এর ফল তোকে হাতে হাতে ভুগতে হবে, ধম্মে সইবে না। দম বন্ধ হইবার উপক্রম হওয়ায় বামা ঠাকুরজিকে বাধ্য হইয়া থামিতে হইল। বৈশাখের দ্বিপ্রহরে সূর্যের প্রখর উত্তাপে চারিদিক দগ্ধ হইয়া যাইতেছিল। একটি বৃহৎ অট্টালিকার অন্দরমহলে চণ্ডীমণ্ডপের দালানে দাঁড়াইয়া বামা ঠাকুরজি ভীষণ রণরঙ্গের অভিনয় করিতেছিলেন। বামা ঠাকুরজি বন্দিপুর গ্রামের বধূমাত্রেরই ঠাকুরজি এবং কন্যা মাত্রেরই বামা দিদি। মেটেখাটো গড়ন, পাকা মিশির মতো রং, বয়স অনিশ্চিত, যুবতী বলিলেও চলে অথবা প্রৌঢ়া বলিলেও চলে। ঠাকুরজি চির সধবা, পরনে একখানি লাল কস্তা পেড়ে শাড়ি, হাতে 2 গাছি অতি প্রাচীন সোনার বালা এবং সীমন্তে সুদীর্ঘ সিঁদুর লেখা। বামা ঠাকুরজি সধবা বটে, কিন্তু গ্রামে কেহ কখনো ঠাকুর জামাইকে আসিতে দেখে নাই। গ্রামের বধূরা কখনো ঠাকুর জামাইয়ের কথা জিজ্ঞাসা করিতে ভরসা করিত না। যদি কোনো প্রগল্ভা মেয়ে বাপের বাড়ি আসিয়া বামা দিদিকে ঠাট্টা করিয়া তাহার স্বামীর কথা জিজ্ঞাসা করিত, তাহা হইলে বামা তাহাকে বিলক্ষণ 10 কথা শুনাইয়া দিত। কোন দলে কেহ কখনো বামাকে জিতিতে পারে নাই। সে যেখানে চেঁচাইয়া জিতিতে পারিত না, সেখানে কাঁদিয়া জিতিত। পিতৃ মাতৃ ভ্রাতৃ পুত্র কন্যাহীনা বন্ধা ব্রাহ্মণ কন্যাকে বন্দিপুর গ্রামের সকলেই সমনের ন্যায় ভয় করিত এবং সম্ভব হইলে দূর হইতে দেখিয়া সরিয়া পড়িত। এহেন দিগ্বিজয়ী বামা ঠাকুরজির সম্মুখে দাঁড়াইয়া হরবল্লভ মুখোপাধ্যায়ের বিধবা পত্নী দারুণ গ্রীষ্মেও অষ্টমী পূজার জন্য উৎসর্গীকৃত ছাক শিশুর ন্যায় কাঁপিতেছিলেন। বন্দিপুর নদিয়া জেলায় একখানি বিশিষ্ট গ্রাম। গ্রামের মুখোপাধ্যায় বংশ বহুকালের প্রাচীন জমিদার। লোকে বলিত তাহারা নবাবী আমলের জমিদার। 4টি পুত্র রাখিয়া হরবল্লভ মুখোপাধ্যায়ের প্রথমা পত্নী যখন ইহলোক পরিত্যাগ করেন, তখন বাধ্য হইয়া সংসার রক্ষার জন্য মুখোপাধ্যায় মহাশয়কে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিতে হইয়াছিল। কারণ হরবল্লভের আপনার বলিতে সংসারে অপর কেহ ছিল না।
দেখিয়া শুনিয়া নিজে পছন্দ করিয়া এক দরিদ্র ব্রাহ্মণের মাতৃহীনা কন্যাকে হরবল্লভ যখন বিবাহ করিয়া লইয়া আসিলেন, তখন তাহার বয়ক্রম 30 বৎসরের অধিক নহে। গ্রামের লোকে কত কথা বলিল। বৃদ্ধেরা বলিলেন, হরবল্লভ একটা হা ঘরের মেয়ে আনিয়াছে। এইবার মুখুজ্জেদের অচলা লক্ষ্মী বুঝি চঞ্চলা হইলেন। গ্রাম্য গেজেটগণ বলিয়া বেড়াইলেন যে নূতন বউ আসিয়াই ছেলে চারিটার মুখের ভাত কাড়িয়া লইয়া বাড়ি হইতে বিদায় করিয়া দিয়াছে। হরবল্লভ ইহার মধ্যেই ভেড়া হইয়া গিয়াছে। কিন্তু ফলে কাহারও কথা সত্য হইল না। বিমাতার কি এক আশ্চর্য গুণে বশীভূত হইয়া মাতৃহীন শিশু চতুষ্টয় বিমাতার প্রতি আকৃষ্ট হইল। মুখুজ্জেদের নূতন বধূ অঘটন ঘটাইল দেখিয়া গ্রামে যত ঈর্ষান্বিতা পরশ্রীকাতরা রমণী ছিলেন, তাহারা একেবারে জ্বলিয়া উঠিলেন। পাড়ায় পাড়ায় মজলিস বসিয়া গেল। ঘোরতর তর্ক বিতর্কের পর স্থির হইল যে নূতন বধূ নিশ্চয়ই ডাকিনী। যে প্রবল বলে প্রবল প্রতাপান্বিত হরবল্লভ মুখোপাধ্যায় মেষ শাবকে পরিণত হইয়াছেন, তাহার বলে যে মাতৃহীন অনাথ শিশু চতুষ্টয় বশীভূত হইবে, তাহাতে আর আশ্চর্যের কথা কি আছে? স্থির হইয়া গেল ছেলে চারিটার রক্ষার আর কোনো উপায় নাই। হরবল্লভের নূতন স্ত্রী নীরবে সাধারণ গৃহস্থ বধূর ন্যায় সংসারে মিশিয়া গেল। তাহার ঐশ্বর্য, তাহার সুখ সম্পদ দেখিয়া যাহারা জ্বলিয়া উঠিয়াছিল, তাহারা তুষের আগুনের ন্যায় ভিতরে ভিতরে পুড়িতে লাগিল। দেখিতে দেখিতে নূতন বধূ বিবাহিত জীবনের 20 বৎসর কাটাইয়া দিল। কিন্তু বন্দিপুর গ্রামে তখনও তাহার নূতন বউ নাম ঘুচিল না। হরবল্লভের দ্বিতীয়া পত্নীর গর্ভে 2-3টি সন্তান জন্মিয়াছিল, কিন্তু তাহার মধ্যে একটি কন্যা মাত্র জীবিতা ছিল। পিতা আদর করিয়া তাহার নাম রাখিয়াছিলেন শেফালিকা। অনুমান 50 বৎসর বয়সে হরবল্লভের মৃত্যু হইয়াছিল। তখন তাহার পুত্র চতুষ্টয় ও কন্যার বিবাহ হইয়া গিয়াছে। তাহার মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্র হেমচন্দ্র সংসারের ভার লইয়াছিলেন। তিনি ধীর, তীক্ষ্ণ বুদ্ধি ও শান্ত স্বভাব ছিলেন, কিন্তু তাহার একটি বিশেষ দোষ ছিল। কলিকাতায় থাকিয়া পাঠাভ্যাসকালে তিনি সুরাপান করিতে শিখিয়াছিলেন। দেশে ফিরিয়া পিতার সহস্র তিরস্কার ও লাঞ্ছনা সত্ত্বেও তিনি এ অভ্যাস পরিত্যাগ করিতে পারেন নাই। সামান্যমাত্র সুরা উদরস্থ হইলে তাহার আর জ্ঞান থাকিত না। পিতার মৃত্যুর পরে 6 মাস কাল হেমচন্দ্র জমিদারির কার্য পর্যবেক্ষণ করিয়াছিলেন। একদিন সন্ধ্যার সময় অত্যধিক সুরাপান হেতু অকস্মাৎ তাহার মৃত্যু হয়। 1 বৎসরের মধ্যে 2টি শোক পাইয়া হরবল্লভের পত্নী শয্যা গ্রহণ করিলেন। তখন হেমচন্দ্রের পত্নী নয়নমঞ্জরীর বয়ক্রম 22 বৎসরের কিঞ্চিত অধিক হইবে। হরবল্লভের দ্বিতীয় পুত্র পরেশচন্দ্র জন্মাবধি সংসারের প্রতি উদাসীন। তিনি বাল্যকালাবধি সঙ্গীত চর্চায় মনোনিবেশ করিয়াছিলেন, সংসারের বা বিষয় সম্পত্তির ধার ধারিতেন না। তাহার ন্যায় সুন্দর, সুপুরুষ, সুকণ্ঠ গায়ক দেশে অত্যন্ত বিরল ছিল। তাহার পত্নী নিঃসন্তান বলিয়া মনের দুঃখে কাহারও সহিত মিশিতেন না। তৃতীয় পুত্র নরেশচন্দ্র হরবল্লভ মুখোপাধ্যায়ের পুত্রগণের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান এবং বিষয়কর্মে পারদর্শী, কিন্তু কূট বুদ্ধির জন্য
পিতার প্রিয় পাত্র হইতে পারেন নাই। তিনি ধনীর গৃহে বিবাহ করিয়াছিলেন এবং তাহার পত্নী নিরুপমা দেবী পিতার ঐশ্বর্যের অহংকারে এবং শ্বশুরের জীবনকালে 2টি পুত্রের জননী হইয়া কাহাকেও গ্রাহ্য করিতেন না। তবে শ্বশুর যতদিন জীবিত ছিলেন ততদিন বাধ্য হইয়া স্বামীর বিমাতাকে মানিয়া চলিতেন। হরবল্লভের চতুর্থ পুত্রের নাম যোগেশচন্দ্র। পিতার মৃত্যুর 1 বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছিল। হেমচন্দ্রের মৃত্যুর পর হরবল্লভের পত্নী প্রায় 2 বৎসর কাল সংসারের কার্য দেখেন নাই। হেমচন্দ্রের পত্নী তখন সবে বিধবা হইয়াছেন। মধ্যমের পত্নী সন্তান কামনায় দেবসেবা লইয়া ব্যস্ত থাকিতেন, সংসারের দিকে চাহিয়াও দেখিতেন না। কাজে কাজেই বাধ্য হইয়া সেজ বউকে সংসারের ভার লইতে হইল। কর্তৃত্ব বড় মধুর। যাহারা একবার ক্ষমতা হাতে পাইয়াছেন তাহারা প্রায়ই তাহা ছাড়িতে পারেন না। বিশেষত একবার গৃহিণী হইয়া পুনরায় ঘোমটার আড়ালে নববধূ সাজিতে পারা যায় না। সেজ বউ তো মানুষ বটে, তাহার তো রক্তমাংসের দেহ, সেও পারিল না। হেমচন্দ্রের মৃত্যুর 2 বৎসর পরে শেফালিকা প্রসব করিতে পিত্রালয়ে আসিল। তখন হরবল্লভের পত্নী তাহাকে লইয়া ব্যস্ত হইয়া পড়িলেন। 6 মাসের পুত্র লইয়া কন্যা যখন শ্বশুরালয়ে চলিয়া গেল তখন কার্যাভাবে হরবল্লভের পত্নী সংসারে মনোনিবেশ করিতে গিয়া দেখিলেন যে তাহার স্থান অপরে অধিকার করিয়াছে। সেজ বউ ছাড়িবার পাত্রী নহেন। তিনি বিনা যুদ্ধে সুচাগ্র পরিমাণ ভূমি ছাড়িয়া দিবেন না প্রতিজ্ঞা করিলেন। তখন হরবল্লভের পত্নী ভাবিয়া দেখিলেন সংসার তো তাহার নহে, তিনি স্বামী পুত্রহীনা। স্বামীর মৃত্যুর সহিত সংসারের সকল সম্পর্ক ঘুচিয়া গিয়াছে। পুত্র ও পুত্রবধূগণ তাহার নহে, তাহার যে আপনার সে অন্য স্থানে সংসার পাতিয়া বসিয়াছে। তখন তিনি ইহকাল ছাড়িয়া পরকালের কার্যে মনোনিবেশ করিলেন। বিধবা বড় বধূকে আগলাইয়া রাখা ও দেব সেবা করা তাহার জীবনের প্রধান অবলম্বন হইয়া উঠিল। সেজ বউ দেখিল যে শাশুড়ি থাকিতে, বড় বধূ মেজবধূ থাকিতে তাহার সংসারে কর্ত্রী হইয়া বসা ভালো দেখায় না। তখন সে বড় বধূকে ভাঙাইয়া লইবার জন্য বিশেষ রূপে চেষ্টা করিতে লাগিল। একাদশীর দিন প্রাতঃকালে বড় বধূর মুখে তাম্বুল রাগ দেখিয়া হরবল্লভের পত্নী অত্যন্ত বিস্মিতা হইলেন এবং যৎপরণাস্তি ভৎসনা করিলেন। বড় বউ তখন সেজ বউয়ের নিকট বিশেষ ভরসা পাইয়াছে। শাশুড়ির মুখের উপর কোনো কথা বলিল না বটে, কিন্তু সেজ বউয়ের ঘরে যাইয়া কাঁদিয়া ভাসাইয়া দিল। সেজ বউও কোনো কথা বলিল না বটে, কিন্তু তাহার পর মধ্যাহ্নে রণচণ্ডী রূপে বামা ঠাকুরঝির আবির্ভাব হইল। তুই ভেবেছিস কি যে এর ফল তোকে ভুগতে হবে না? ঘোর কলি হলেও এখনো ধর্ম আছেন, এখনো চন্দ্র সূর্য উঠছে। এই দুধের মেয়েকে একাদশী করানো তোর কি ভালো হবে ভেবেছিস? তুই কি ভালোর মাথা খাবিনি? যাতনা ক্লিষ্টা বিধবা আর সহ্য করিতে না পারিয়া কাঁপিতে কাঁপিতে বসিয়া পড়িলেন। এমন সময় মেজ বউ পূজার ঘর হইতে বাহির হইয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা বামা পিসি, তুমি এত করে কাকে বলছো গা? মেজ বউকে দেখিয়াই বামা পিসি রাগে গড়গড় করিয়া বকিতে বকিতে দ্রুত বেগে সেজ বউয়ের ঘরে প্রবেশ করিলেন। মেজ বউকে দেখিয়া বামা পিসির পলায়নের একটু বিশেষ কারণ ছিল।
বড় বধূর পিত্রালয়ের দরুন তাহার সহিত বামা পিসির একটু সম্পর্ক ছিল। একদিন সন্ধ্যার পর বামা পিসি যখন বড় বধূর ঘর হইতে বাহির হইতেছেন, তখন মেজ বউ তাহাকে নারায়ণের শীতলের জন্য কলিকাতা হইতে আনিত 25টি ল্যাংড়া আমের সহিত গ্রেপ্তার করিয়া ফেলিয়াছিল। তদবধি বামা পিসির ন্যায় জাহাবাজ মেয়েও মেজবধূকে দেখিয়া শিহরিয়া উঠিত। মেজবউ আসিয়া শাশুড়ির হাত ধরিয়া উঠাইল, দেখিল ঘামে শাশুড়ির সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছে, আর চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতেছে। হরবল্লভের স্ত্রী মেজবউয়ের সাহায্যে শয়নকক্ষে যাইয়া শয্যা গ্রহণ করিলেন। মেজবউ অনেক সাধ্য সাধনা করিয়াও কোনো কথা জানিতে পারিল না। হতাশ হইয়া যখন ঘর হইতে বাহির হইয়া আসিল, তখন সেজ বউয়ের ঘর হইতে উচ্চ হাস্যধ্বনি উঠিয়া মুখোপাধ্যায় দিগের চকমিলান দালানে প্রতিধ্বনিত হইতেছিল। মেজবউ বুঝিল ইহা সেজ বউয়ের বিজয় দুন্দুভীর নিনাদ। সন্ধ্যাকালে মেজবউ বিস্মিতা হইয়া দেখিল যে বামা ঠাকুরঝির ভোজনের জন্য রান্নাঘরে বিরাট আয়োজন হইয়াছে। কোনো কথা না বলিয়া মেজবউ ধীরে ধীরে শয়নঘরে প্রবেশ করিয়া অর্গল বন্ধ করিয়া দিল। সংসারে তাহার কোনোই অধিকার ছিল না, কারণ তাহার স্বামী তাহার কোনো কথায় কর্ণপাত করিতেন না। মা, ও মা, ওঠো না মা, তোমার পায়ে পড়ি, ওঠো না মা, বেলা যে 1 প্রহর হতে চলল, ওঠো না মা, তুমি না উঠলে যে ঠাকুর ঘরে যেতে পারছি না। দ্বাদশীর দিন প্রভাতে সিক্ত বস্ত্রে মেজবউ শাশুড়ির শয়নকক্ষের দ্বারে দাঁড়াইয়া ধীরে ধীরে ডাকিতেছে। ছোট বধূ পার্শ্বে দাঁড়াইয়া আছে। বৈশাখের বেলা, তখন রৌদ্র বেশ ফুটিয়া উঠিয়াছে। দারুণ উত্তাপে আকাশের সীসার রং ধরিয়াছে। পূজার ঘরের সম্মুখে পুরোহিত আসিয়া আশ্চর্য হইয়া দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন যে শিব মন্দির ও নারায়ণের গৃহ তখনও পরিষ্কৃত হয় নাই। পুরোহিত তাহার জীবনে কখনো এরূপ বিশৃঙ্খলা দেখেন নাই। সেজ বউ ও বড় বউ ব্যস্ত হইয়া সমস্ত অন্দরময় ছোটাছুটি করিয়া বেড়াইতেছে, কিন্তু ঠাকুর ঘরের দিকে চাহিয়াও দেখিতেছে না। এমন সময় একখানা বড় গাড়ি আসিয়া অন্দরের দেউড়িতে দাঁড়াইল। কে যেন নামিয়া আসিয়া করুণ বামা কণ্ঠে ডাকিল, মা। কণ্ঠস্বর শুনিয়া মেজ বউ ছোট বউকে বলিল, ছোট বউ, তুই শিগগির নেমে যা, শিউলি এসেছে, তাকে তোর ঘরে নিয়ে যা, আমি ততক্ষণ মাকে বার করছি। তাহার পর দরজায় খুব জোরে ধাক্কা দিয়া জোরে বলিয়া উঠিল, ও মা, শিউলি এসেছে মা, শিগগির দোর খোলো, ওর সামনে আমাদের মুখ আর পুড়িও না। রুদ্ধদ্বার তথাপিও মুক্ত হইল না। শেফালিকা ননদ সঙ্গে করিয়া দেবরের বিবাহ উপলক্ষে পিত্রালয়ের নিমন্ত্রণ করিতে আসিয়াছিল। তাহার পুত্রটি আসিয়া বাড়িময় মাতামহীকে খুঁজিয়া বেড়াইতেছিল। মাতামহীকে কোথাও না পাইয়া শয়নকক্ষের দ্বারে গিয়া ডাকিতে আরম্ভ করিল, দিমা, ও দিমা। মেজ বউ তখন অভিমান ভরে বলিয়া উঠিল, মা, নসু ডাকছে। এমন সময় দেখিতে দেখিতে শেফালিকা উপরে আসিয়া পড়িল। সে মাতার একমাত্র সন্তান। বহুদিন অদর্শনের পর জননীকে দেখিবার জন্য তাহার প্রাণ আকুল হইয়া পড়িয়াছে। ছোট বউ তাহাকে নিজে ধরিয়া রাখিতে পারিল না, বরঞ্চ সে ছোট বউকে ধরিয়া লইয়া উপরে আসিল। ছোট বউ তখন তাড়াতাড়ি তাহার হাত ছাড়াইয়া কুটুম্বিনীর অভ্যর্থনার জন্য নিচে চলিয়া গেল।
শেফালিকা আসিয়া দেখিল যে মাতার শয়নকক্ষের দ্বার রুদ্ধ। দ্বারের পার্শ্বে মেজ বউ অবনত মস্তকে দাঁড়াইয়া আছে, আর নসু তাহার ছোট ছোট হাত দুখানি দিয়া দুয়ারে ধাক্কা মারিতেছে ও ডাকিতেছে, দিমা, ও দিমা। শেফালিকা থমকিয়া দাঁড়াইল। তাহার পর আকুল কণ্ঠে ডাকিল, মা। ভগ্ন হৃদয়ের কোনো ছিন্ন তন্ত্রীতে সন্তানের করুণ আহ্বান আঘাত করিয়া কি এক অভিনব ভাবের সৃষ্টি করে তাহা কে বর্ণনা করিতে পারিয়াছে। হরবল্লভের পত্নী আর থাকিতে পারিলেন না। এইবার রুদ্ধ দ্বার মুক্ত হইল। কন্যাকে দেখিয়া মনের বাঁধ ভাঙিয়া গেল। মাতা পুত্রী দৃঢ় আলিঙ্গনবদ্ধ হইয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিল। আর মেজ বউ কাষ্ঠ পুত্তলিকার ন্যায় দ্বারে দাঁড়াইয়া রহিল। নসু দেখিল তাহারই বিলক্ষণ লোকসান। সে ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। তখন মেজ বউ তাহাকে উঠাইয়া লইয়া তাহার মাতামহীর ক্রোড়ে দিল। নসু কাঁদিয়া জিতিল এবং সকলের ক্রন্দন থামাইল। তখন শিউলি মেজ বউকে বসাইয়া সে যতদূর জানিত তাহা শুনিল। তাহার পরে হরবল্লভের পত্নী অশ্রুজলের সঙ্গে মিশাইয়া অবশিষ্টটুকু বলিয়া দিলেন। ইত্যবসরে ছোট বউ শেফালিকার ননদকে লইয়া সেজ বউয়ের ঘরে যাইয়া দেখিল যে সে মুড়ি দিয়া বিছানায় শুইয়া আছে, আর বড় বউ তাহার মাথা টিপিতেছে। ব্যাপার দেখিয়া ছোট বউ স্তম্ভিত হইয়া গেল, কারণ অর্ধদণ্ড পূর্বে সেজ বউয়ের চিৎকারে বাড়িতে কাক কোকিল বসিতে পারিতেছিল না। সেজ বউ বাধ্য হইয়া শেফালিকার ননদকে অভ্যর্থনা করিল। ননদ শেফালিকাকে অনেকক্ষণ না দেখিয়া চঞ্চলা হইতেছিল, কিন্তু ছোট বধূ তাহাকে সেখানে রাখিয়া পলায়ন করিয়াছিল। মাতার শয়নকক্ষে শেফালিকা মাতাকে বলিতেছিল, মা, তবে আর কিসের জন্য থাকা, তুমি আমার সঙ্গে চলো। মাতা উত্তর করিলেন, তাই যাব মা। স্বামীর সংসার বলে তাই এতদিন পড়েছিলাম, কিন্তু এখন দেখছি আমাকে না তাড়ালে এরা তিষ্ঠিতে পারবে না। আমি স্বামী পুত্রহীনা, এদের সংসারে আর আমার কোনো প্রয়োজন নেই। মেজ বউ স্থির হইয়া বসিয়াছিল, মাঝে মাঝে চমকিয়া উঠিতেছিল। সে হঠাৎ বলিয়া উঠিল, মা, তুমি কি সত্য সত্যই আমাদের ছেড়ে যাবে? তাহার কথা শুনিয়া হরবল্লভের পত্নীর চক্ষু আবার জলে ভরিয়া আসিল। আমি না গেলে তোদের সংসারে শান্তি আসবে না মা। তার সঙ্গে আমার দিনও ফুরাইয়াছে। তোমাদের হাতে করে মানুষ করেছি, এখন তোমরা নিজের সংসার বুঝে সুঝে নাও। মেজ বউ শাশুড়ির পা জড়াইয়া কাঁদিয়া পড়িল, বলিল, তুমি যেও না মা, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। আমার যে আর কেউ নেই মা। শ্বশ্রু বন্ধা পুত্রবধূকে সান্ত্বনা করিতে লাগিলেন। শেফালিকা ধীরে ধীরে উঠিয়া সেজ বউয়ের ঘরে গেল। তাহাকে দেখিয়া কেহ কথা কহিল না। তাহার ইশারায় তাহার ননদ উঠিয়া আসিল। পথে ননন্দা ও ভাতৃবধূতে যে কথোপকথন হইল তাহা শুনিয়া ননন্দার কর্ণমূল পর্যন্ত আরক্ত হইয়া গেল। তখন উভয়ে উপরে যাইয়া হরবল্লভের পত্নীর কক্ষে প্রবেশ করিলেন। শেফালিকা ও তাহার ননদের নির্বান্ধাতিশয়ে হরবল্লভের পত্নী
তখনই বন্দিপুর ত্যাগ করিয়া যাইতে প্রস্তুত হইলেন। ছোট বউ ঠাকুর ঘরের কাজ সারিয়া শাশুড়ির নিকট আসিয়া বসিল। পরেশচন্দ্র ও যোগেশচন্দ্র আহার করিতে আসিয়া বিস্মিত হইয়া দেখিলেন যে আহারের সময়ে মাতা তাহাদিগের নিকটে আসিয়া দাঁড়াইলেন না। দুই ভাই নীরবে আহার করিয়া বাহিরে চলিয়া গেলেন। দ্বিপ্রহরের পর নরেশচন্দ্র আসিয়া শয়নকক্ষে প্রবেশ করিলেন। আহার আনতে পুনরায় বাহিরে চলিয়া গেলেন। কি হইয়াছে তাহা কেহই জানিল না। হরবল্লভের পত্নী যখন চলিয়া যাইবার উপক্রম করিতেছেন, তখন মেজ বউ ও ছোট বউ কাঁদিয়া কহিল, মা, তুমি যদি যাবে তো দ্বাদশীর দিন নিরম্ব উপবাস করিয়া যেও না, আমাদিগের অকল্যাণ করো না। হরবল্লভের পত্নী কি ভাবিয়া আহার করিতে সম্মতা হইলেন। তৃতীয় প্রহরে সকলের আহার সমাপ্ত হইল। শেফালিকার সহিত মা চলিয়া যাইতেছেন। মেজ বউ এই সংবাদ স্বামী ও দেবরগণের নিকট পাঠাইয়া দিল। সংবাদ আসিল, মেজবাবু ভিন্ন গ্রামে যাত্রা শুনিতে গিয়াছেন, ছোটবাবু মাছ ধরিতে গিয়াছেন। সেজবাবু বলিয়া পাঠাইয়াছেন, শিউলির মা যদি চলিয়া যান তো আমি কি তাহাকে বাঁধিয়া রাখিতে পারিব? লজ্জায় ঘৃণায় মেজ বউয়ের মুখ লাল হইয়া গেল। হরবল্লভের পত্নী স্বামীর শয়নকক্ষে ও ঠাকুর ঘরে প্রণাম করিয়া ধীর পদে গাড়িতে উঠিলেন। শেফালিকা তাহার পুত্র ও ননদ লইয়া পশ্চাৎ পশ্চাৎ উঠিল। মেজ বউ ও ছোট বউ কাঁদিতে কাঁদিতে গাড়িতে তুলিয়া দিতে আসিল। তখন সেজ বউয়ের ঘরে মস্ত তাসের আড্ডা বসিয়াছে, হাসির ফোয়ারা ছুটিয়াছে। যখন চোখ মুছিতে মুছিতে মেজ বউ ও ছোট বউ অন্দরে প্রবেশ করিল, তখন বামা ঠাকুরজি উঠানে পানের পিক ফেলিতে আসিয়াছিল। তিনি তাহাদিগকে দেখিয়া একগাল হাসিয়া বলিলেন, বলি, তোদের আবার হলো কি? সৎ শাশুড়ি বিদেয় হলো, ওতে ফোড়া গড়ল, তার জন্য আবার চোখে নোনা পানি কেন? শরতের শেষ বড়ই মধুর, বড়ই সুন্দর। এই সময়ে বৈদ্যনাথ মধুপুর অঞ্চলে অনেক বাঙালির সমাগম হইয়া থাকে। বৈদ্যনাথে ও মধুপুরে একটি আশ্চর্য জিনিস দেখিতে পাওয়া যায়, তাহা বাঙালি রমণীর স্বাধীনতা। কোন কোন শৈলাবাসে বঙ্গদেশীয় মহিলাগণ কিছু কিছু স্বাধীনতা পাইয়া থাকেন বটে, কিন্তু বৈদ্যনাথ বা মধুপুরের নিয়মের সহিত তাহার তুলনাই হইতে পারে না। এই দুই স্থানে আসিয়া বাংলাদেশের অবরোধ প্রথা যেন উঠিয়া যায়, বরঞ্চ পুরুষদিগকে সংকুচিত হইয়া পথ চলিতে হয়। দারোয়া নদীর তীরে মহিলাদিগের বেড়াইবার অতি রমণীয় স্থান। অপরাহ্ন হইয়া আসিয়াছে। এমন সময়ে একটি বর্ষীয়সী বিধবা মহিলা নদী তীরে দাঁড়াইয়া একটি বালককে ডাকিতেছেন। বালক কোনো মতেই উঠিবে না, সে কেবল জল ঘাটিতেছে আর অপরাপর বালক বালিকাগণের সহিত উল্লাসে বালি ঝরাইতেছে। তৃণশয্যায় বসিয়া কতকগুলি যুবতী কথাবার্তা কহিতেছিলেন। বালক কোনো মতেই তাহার কথা শুনিল না দেখিয়া বৃদ্ধা নিরুপায় হইয়া তাহাদিগের মধ্যে একজনকে ডাকিয়া কহিলেন, ও শিউলি, দেখ না মা, নসু আমার কথা শোনে না, কেবল জল ঘাঁটছে। অনিচ্ছা সত্ত্বেও বালকের মাতা উঠিয়া আসিল। মাতার কণ্ঠস্বর শুনিবা মাত্র বালক খেলা ছাড়িয়া আসিয়া মাতামহীর ক্রোড়ে আশ্রয় লইল। এমন সময়ে একখানি বড় জুড়ি গাড়ি আসিয়া দারোয়া তীরে দাঁড়াইল।
দুইটি সুসজ্জিতা যুবতী ল্যান্ডো হইতে অবতরণ করিলেন। বৃদ্ধা এক মনে তাহাদিগকে দেখিতেছিলেন। তাহার মনে হইতেছিল যে তাহারা যেন তাহার চিরপরিচিত, অথচ ভরসা করিয়া তাহাদিগের সহিত কথা কহিতে পারিতেছিলেন না। নবাগতদিগের মধ্যে একজনকে দেখিলে হিন্দু রমণী বলিয়া বোধ হয়, কারণ তাহার সীমন্তে সিঁদুর রেখা এবং প্রকোষ্ঠে সোনার নোয়া দেখা যাইতেছিল। দ্বিতীয়া উভয়ের মধ্যে অধিক সুন্দরী, যে রূপে নয়ন ঝলসিয়া যায়, তাহার সৌন্দর্য সেই জাতীয়। তাহাকে দেখিলে বোধ হয় যে তিনি ইঙ্গবঙ্গ সমাজভোক্তা। মাথায় এলবার সিঁথি, প্রকোষ্ঠে হীরকমণ্ডিত ব্রেসলেট, কোমল চরণদ্বয় গ্লাসি কিডের হাই হিল বুটের মধ্যে বন্দী। পশ্চাৎ হইতে কন্যা ডাকিল, মা। বৃদ্ধার চমক ভাঙিল। তিনি উত্তর দিলেন, যাই। কার্স্টেয়ার্স টাউনের পথে ফিরিতে মাতা কন্যাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে শিউলি, বিবি দুটি দেখিতে বড় বউ ও সেজ বউয়ের মতো না? কন্যা উত্তর করিল, বড় বউ আর সেজ বউই বটে। আমি অনেকক্ষণ চিনেছি, তোমার মনে কষ্ট হবে বলে বলিনি। বৃদ্ধা ললাটে করাঘাত করিয়া কাঁদিয়া উঠিলেন। বলিলেন, ওরে, আমার হেমের বউয়ের বরাতে এই ছিল? হরবল্লভের পত্নী অনেক দিন কাশী বাস করিয়াছেন। বৎসরান্তে কন্যা, জামাতা ও দৌহিত্র তাহাকে দেখিতে আসে। বৃদ্ধা প্রভাতের কার্য শেষ করিয়া রন্ধনের উদ্যোগ করিতেছেন, কন্যার নিকটে বসিয়া আছেন। মাতা বলিতেছেন, দেখ শিউলি, এখন আর চোখে ভালো দেখতে পাই না। কোন দিন রাঁধতে রাঁধতে পুড়ে মরব। তুই জামাইকে বলে একটি ভদ্র বংশের ব্রাহ্মণের মেয়ে ঠিক করে দিতে পারিস? কন্যা স্বামীকে বলিয়া মাতার জন্য পাচিকা ঠিক করিল। যথাসময়ে পাচিকা রন্ধন করিতে আসিল। পাচিকার প্রথম যৌবন অতীত হইয়াছে। দেখিলে বোধ হয় এককালে তাহার রূপ ছিল, কিন্তু সমস্তই যেন জ্বলিয়া গিয়াছে, অগ্নি নির্বাপিত হইয়াছে, অঙ্গার মাত্র অবশিষ্ট আছে। মাতাপুত্রী জানালায় বসিয়া জনস্রোত দেখিতেছিলেন। পাচিকা রন্ধন করিতে করিতে সতৃষ্ণ নয়নে তাহাদিগকে দেখিতেছিলেন। কন্যা বলিতেছে, মা, বামুন ঠাকুরনকে যেন কোথায় দেখিয়াছি। মাতা উত্তর করিলেন, আমারও যেন তাই মনে হয় মা, কিন্তু ভরসা করে কিছু বলতে পারছি না। জীবনে কত লোকেই দেখলুম, কত লোকই এলো গেল। বিশ্বেশ্বর কেবল আমায় ভুলে রয়েছেন, কবে যে দয়া করবেন তা জানি না। শেফালিকার সন্দেহ দূর হইল না। সে উঠিয়া গিয়া পাচিকাকে ডাকিয়া আনিল। পরিচয় জিজ্ঞাসা করায় সে আর স্থির হইয়া থাকিতে পারিল না। কাঁদিয়া বৃদ্ধার চরণতলে লুটাইয়া পড়িয়া বলিল, মা, আমি তোমারই বড় বউ, মুখ পোড়াইয়া কাশীবাস করিতে আসিয়াছি। আমাকে চরণে ঠাঁই দাও। মাতা ও পুত্রী পতিতার অশ্রুজলের সহিত অশ্রুধারা মিশাইয়া তাহাকে বুকে টানিয়া লইলেন। উষাকাল হইতে বারাণসীর প্রধান প্রধান মন্দিরের পথে শত শত অভাগিনী রমণী ভিক্ষার জন্য বস্ত্রাঞ্চল বিছাইয়া বসিয়া থাকে। অগ্রহায়ণ মাস সবে আরম্ভ হইয়াছে।
প্রভাতে বেশ শীত অনুভূত হয়। কেদারঘাটের পথে দাঁড়াইয়া একটি বাঙালি রমণী চিৎকার করিয়া যাত্রীদিগকে উত্ত্যক্ত করিতেছে। ওগো লক্ষ্মী মা, দুটি ভিক্ষে দাও মা, আমার কেউ নেই মা। কমণ্ডল ও পুষ্পপাত্র হাতে লইয়া জনৈক বর্ষীয়সী বিধবা কেদার দর্শনে যাইতেছিলেন। তাহার পট্টবস্ত্রের অঞ্চল ধরিয়া একটি 12 বর্ষীয় গৌরবর্ণ বালক তাহার অনুগমন করিতেছিল। বৃদ্ধাকে দেখিয়া রমণী আরও চিৎকার করিতে লাগিল। বৃদ্ধা তাহার কণ্ঠস্বর শুনিয়া চমকিয়া দাঁড়াইলেন। দয়াদ্র চিত্তে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? বাড়ি কোথায়? রমণী উত্তর করিল, মা গো, আমার নাম বামা, আমার বাড়ি নদে জেলা বন্দিপুর। আমার সবই ছিল মা, বরাতের দোষে এমন হয়েছে। বৃদ্ধার পশ্চাতে নসু আসিতেছিল। বৃদ্ধা তাহাকে বলিলেন, নসু, একে একটা টাকা দাও দাদা। নসু ভিখারিণীকে একটি টাকা দিল। বৃদ্ধার নয়নদয় হইতে 2টি উষ্ণ বাড়িবিন্দু পতিত হইল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।